স্বামীর কাছ থেকে কৌশলে স্ত্রীকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে, তাও আবার তাদের নাইট ডিউটির সময়। মানিকগঞ্জ 250 শয্যার জেলা সদর হাসপাতালে ঘটেছে এই ন্যাক্কারজনক ঘটনা, জানিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মোহাম্মদ সুজন খন্দকারের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানিকগঞ্জ 250 শয্যার জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে কৌশলে স্ত্রীকে তুলে নিয়ে জোরপূর্বক অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে এরই মধ্যে আটক করেছে সদর থানা পুলিশ। পাশাপাশি হাসপাতালে চিকিৎসারত ভুক্তভোগী গৃহবধূর সাথে সোমবার দুপুরে কথা বলেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। জানা যায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতেলা এলাকায় তার শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় আসামাত্রই ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাত হোসেন এবং আবু সাইদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য হাসপাতালের নতুন ভবনের ৮ তলার নিচতলায় স্বামীকে রেখে কৌশলে ওই ভবনের ২য় তলায় ভুক্তভোগী নারীকে নিয়ে যান তারা। এরপর আনসার সদস্যরা মেয়েটিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে করে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম, তো আমার হাজব্যান্ডের গাড়ি চার্জ শেষ হয়ে গেছে। আমরা ওখানে দাঁড়াইছিলাম, তো দুইটা যে সিকিউরিটি গার্ড ছিল, ওনারা বললো যে ভিতরে আসে। তো আসার পরে ওনারা অনেক কিছু জিজ্ঞেস করলো। এরপরে বললো দুজনকে আলাদা করে নিয়ে যাবো। পরে আমার উপরে নিয়ে আসলো, আমার হাজব্যান্ড নিচে ছিল। বাদে করা হয়েছে দুজন, মানে অনেক জোরাজুরি করার পরে মুখে হাত দিয়ে আটকে রাখছিল। আমি জানি কথা না বলতে পারি। অনেক জোরাজুরি করে আমার অনেক ভয় দেখাইছে। ভয় দেখানোর পরে আমার করছে, পরে ভয় দেখায় বলছে যদি এগুলো বলি তাহলে ভাইরাল করে দেব। এটা আমি পুলিশকে শনাক্ত করে দিয়েছি। পরে ভুক্তভোগী নারী নিজ তলায় নেমে তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। আমি নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম, তো মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আমার চার্জ শেষ হয়ে যায়। ভ্যান নিয়ে আসতেছিলাম, তো নিরাপদ মনে করে আমি হসপিটালে আশ্রয় নেই। তো আনসার যে রাত্রে ডিউটিতে ছিল, সে যে জিজ্ঞাসাবাদের নাম করে দোতলাতে নিয়ে এসে যে আমার স্ত্রীর সঙ্গে যে দুইজন যে করছে। এটা যে আমাকে যে বাইরে নিয়ে গেছিল, নিচতলায় যে রাখছিল আমার স্ত্রীকে দোতলায় জিজ্ঞাসাবাদ করার জন্য। তারপরে যে আমাকে দোকানে নিয়ে যাই আর মানে কিছু খাবার কিনে দেওয়ার জন্য এই নাম করে নিয়ে যেয়ে পরে আমি যখন আসি, আমার স্ত্রী বলে যে আমার সঙ্গে যে এরকমটা করছে, এক কথায় করেছে। পরবর্তীতে আমি যখন জানতে পারলাম, আমি তাৎক্ষণিক যে থানাতে যে যে চিঠি ডায়েরি করি। ওই ভিত্তিতে এসে তারা যে আসামিকে, আমার স্ত্রী এসে আসামিকে যে শনাক্ত করে, আমি শনাক্ত করি। তারা এখন যে আমার স্ত্রীকে হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে। এটা প্রায় যে 5টা 6টা নাগাদ। এখন পর্যন্ত আসামি ধরা পড়লো কিনা সেটা যে আমি জানি না। তো আমি চাই যে আসামির বিচার। এটা রাত্রে কখন কি ঘটছে আমি এটা জানি না, কিন্তু সকালে ভোরে মানে ফজরের আজানের আগে 5টার সময় একজন এসআই আসছে, ওনার 2জন কনস্টেবল নিয়ে। উনি এসে আমারে জানাইছে যে আপনার আনসার সদস্যরা এই ঘটনাটা ঘটাইছে। এজন্য আপনাদের ব্যবস্থা? আমাদের ব্যবস্থা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে জানাইছি, তারা যে ডিসিশন নেবে সেটাই। বর্তমানে তারা কোথায় আছে? বর্তমান তারা পুলিশ হেফাজতে আছে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী নারী অভিযুক্ত 2 আনসার সদস্যদের শনাক্ত করে দেন। ভোর হয় আনুমানিক 5টার দিকে আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসার আমাকে ইনফর্ম করে যে একজন আফরোজা নামের এক মেয়ে আমাদের আনসার সদস্য দ্বারা ধর্ষিত হওয়ার ঘটনা আমাকে কমপ্লেন করে।
তো সেই ক্ষেত্রে আমাদের সাথে সাথে আমরা ওই মেয়ের ইমার্জেন্সি থেকে ভর্তি করে আমাদের গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টে তাকে চিকিৎসার জন্য ব্যবস্থা করি এবং অলরেডি আমাদের গাইনোকোলজিক্যাল ম্যাডামরা তাকে পরীক্ষাও করেছেন। আর এটা তদন্তের মধ্যে আছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এডি মহোদয়, তত্ত্বাবধায়ক স্যারও ব্যাপারটা জানেন এবং ভিকটিমের স্বামীও থানায় অভিযোগ করেছে এবং আইনগত ব্যবস্থা পুলিশের মাধ্যমে যেটা দেশের আইনে আছে সেটাই ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালটির তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দিন জানান, পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সম্পর্কে আমি তেমন কোনো কিছুই জানি না। কেউ আমার কাছে কোনো অভিযোগও করে নাই বা কেউ কিছু আমাকে বলে নাই। বলতে পারেন যে এই ব্যাপারে অ্যাকচুয়াল ফ্যাক্ট আমি কোনো কিছুই বা কোনো টাইম বা কী হয়েছে সেটা সম্পর্কে আমি তেমন কিছু জানি না। সরাসরি আমাদের রিক্রুট না, তারা হচ্ছে আমরা আনসার জেলা কমান্ড্যান্টের কাছে সদস্য চাই, হয় 10 জন 20 জন এরকম সদস্য চাই, তারা বাই রোটেশনে আমাদের কাছে সদস্য পাঠান। এখন আপনারা বা আমি যেটা শুনলাম যে আনসারদের দ্বারা একজন মানে একটা অপ্রীতিকর বা এইরকম কোনো ঘটনা ঘটছে এবং সেটা পুলিশের কাছে হচ্ছে ইনফর্ম করা হয়েছে এবং পুলিশরা তারা খুব সম্ভবত তাদের কাস্টাডিতে নিয়েছে ওই আনসার সদস্যদের, এইটুকুই আমি যতটুকু জানি। এদিকে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত 2 আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোরবেলায় মানে আনুমানিক 4টা থেকে 4:30 এই সময় এই ভিকটিম আসলে একটা ভ্যান গাড়িতে তার হাজব্যান্ডের সাথে ছিল। আমাদের যে টহল টিম তাদের জিজ্ঞাসাবাদে ওরা জানাচ্ছিল যে ওরা হসপিটালে আসলে অনেক রাত হওয়ার কারণে ওরা হসপিটালে ছিল। হসপিটালে ওরা নিরাপদ আশ্রয়ের জন্য আসছিল। এখানে এসে আনসার সদস্য কর্তৃক ওরা র্যাপ হয়েছে, এটা আমাদের যখন টহল টিমকে জানালো। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।